নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি আজকে আমের চাটনি রান্না করছি। আমের চাটনি রান্না করার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলে 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। তারপরে সরিষা, একটু পাঁচফোড়ন দিয়ে নেড়েচেড়ে আমগুলো দিয়ে দিলাম। আমগুলো আমি ফালি করে কেটে নিয়েছি। 2টা বড় সাইজের আম, বেশটুকুই হয়েছে আর কি কেটে নেওয়ার পরে। যাই হোক, আমটা সুন্দর করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য লবণ, হলুদ আর একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব। অনেকেই এই চাটনিটা টক, মানে আমের টকটা পছন্দ করেন আর কি, চিনি বাদে, গুড় চিনি বাদে। তবে আমার কাছে টকটা ভালো লাগে না, চিনিটা দিয়ে মিষ্টি মিষ্টি, টক ঝাল মিষ্টি এই চাটনিটাই পছন্দ। তো আমার এই যে এর মধ্যে আমি লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। এটা ভেজে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আগে কিন্তু চিনিটা দিলে আমটা ভালোভাবে গলবে না, এই জন্যই আর কি। আর এছাড়াও যদি আমটা আগে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু চাটনিটা খুব সহজেই হয়ে যায়। আমি আর আমটা আগে থেকে সেদ্ধ করে নিইনি, এইভাবেই রান্না করছি। এই যে আমার আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এর পর্যায়ে আমি চিনিটা অ্যাড করে দেব। এই গরমের সময় কিন্তু ডাল ভাত দিয়ে এই চাটনিটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কার কার এই চাটনিটা পছন্দ জানাবেন। আমার টক জিনিস মানেই খুব প্রিয়। আমার মনে হয় সব মেয়েদেরই টক জিনিস মানেই খুব প্রিয়। আমার তো খুবই ভালো লাগে। আর এই গরমের সময় দুপুরবেলা একটু চাটনি ভাতে, মানে পাতের শেষে একটু চাটনি হলে কিন্তু খুবই মজার লাগে, তাই না? এই তো আমি চিনিটা ভালো করে দিয়ে দিচ্ছি। আর আম যেহেতু টক, বেশ খানিকটাই চিনি দিতে হয়েছিল। যদিও টক পছন্দ, কিন্তু আসলে চাটনিতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছেন আমার চাটনিটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দারুণ হয়েছিল টেস্টটা। আর আমি সরিষার সাথে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, কারণ স্মেলটা খুব ভালো আসে, এই জন্য আর কি। আমার চাটনিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার একটা অন্যরকম জিনিস শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে, আমি এই তো চান করতে যাব, তো ভাবলাম গরমে স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, এই জন্য একটা স্কিন কেয়ার প্যাক তৈরি করে নিই। এই জন্য আমি নিয়েছি বেসন, চালের গুঁড়া দুধ আর একটু মধু, আর তার সাথে অ্যাড করে দিলাম লেবু আর গোলাপ জল দিয়ে আমি এই প্যাকটা ভালোভাবে গুলে নেব। নিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব আর কি। যে যতটুকু পাতলা করতে চান ততটুকুই পাতলা করে নেবেন, আস্তে আস্তে গোলাপ জলটা মিশিয়ে খুব সুন্দর করে প্যাকটা তৈরি করে নেব। আর এই প্যাকটা তৈরি করার পর 10 মিনিট ফ্রিজে রেখে দিবেন। তারপরে স্নান করতে যাওয়ার আগে প্যাকটা মেখে চান করে আসবেন, দেখবেন কতটা রিফ্রেশিং লাগে। তবে যাদের কাছে টক দই আছে, এখানে গুঁড়া দুধের পরিবর্তে টক দইটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে লেবুটা ব্যবহার করার দরকার নেই। তো প্যাকটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, ধন্যবাদ সবাইকে।